আসসালামু আলাইকুম। আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে গোপালপুর থেকে লালপুর থেকে যাব বাঘা মেলা দেখার উদ্দেশ্যে। অনেক দিন পর ঈদের ভিতরে মেলা বসেছে বাঘাতে, তাই ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে যাচ্ছি মেলা দেখতে। তাই দেখতে থাকুন, সবাইকে দেখাবো আজকের মেলা এবং বাঘা মাজার শরীফ সব কিছুই আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো চলুন, মাজারে চলে এসেছি। এটা হচ্ছে বাঘা মসজিদ, যেটা এক রাতে নির্মাণ হয়েছে। পুরাতন অনেক বয়স্ক মানুষদের কাছ থেকে আমরা শুনে এসেছি। আর এই মসজিদটি এত সুন্দর ডিজাইনে, এত সুন্দর, এই মসজিদটি দেখতে অনেক সুন্দর দেখতে, তাই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এটা বাঘা যে আউলিয়া ছিল তাদের মাজার শরীফ এগুলা। এটা অনেক আগের, এটা আমার বাপ দাদারা বা আরও অন্য লোকদের কাছ থেকে আমরা জেনে এসেছি। এখানে অনেক অলি আল্লাহরা ঘুমিয়ে আছে। আমরা এখন যাচ্ছি মেলার দিকে অনেক মানুষের সমাগম। সুন্দর করে ভিডিও ধারণ করতে পারি নাই, তাই এই কারণে দুঃখিত। এবার যাচ্ছি বাঘা জাদুঘরের দিকে। দেখুন বাঘা জাদুঘরের রাস্তা, এটা মাটি দিয়ে সিমেন্ট দিয়ে কি সুন্দর করে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ফুল দিয়ে আঁকানো বাঘা জাদুঘর। এটা দেখলেই মন ভরে যায়, এত সুন্দর আর্ট। দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখছে। এটা বাঘা জাদুঘরের সামনেই এটা আপনি দেখতে পাবেন। এটা ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখাইতে পারি নাই। আপনারা যদি আসেন সরাসরি সচক্ষে দেখতে পারবেন। বাঘা জাদুঘরের সামনেই এটা। আমরা জাদুঘরের থেকে ফিরে এসেছি। এখানে মানুষজন খাওয়া দাওয়া করতেছে, এখানে মানসা দিয়েছে। এটা প্রতি শুক্রবারে এই মসজিদে অনেক মানুষ মানসা করে, কেউ খাসি, কেউ ছাগল, কেউ গরু, এমনকি মুরগ মুরগি এগুলা নিয়ে আসে, এইখানে জবাই করে খাওয়া হয়। এখানে দেখুন বল খেলতেছে, স্প্রিট 7 আপ এগুলা সাজিয়ে। এখানে এই খেলাটি অনেক সুন্দর। এখানেও ছেলে মেয়েদেরকে উঠাইলাম, অনেক ভালো লাগলো মেলাটি দেখে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে দেখে থাকতে।